ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে তোমাদের সামনে আরো একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। যে রিজনিং এর যে সিরিজটা আমি তোমাদের সাথে করছি, সেই সিরিজে দেখো বেশ কিছু চ্যাপ্টার তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আরো একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে কাউন্টিং ফিগার। এই কাউন্টিং ফিগারকে আমি নাম দিয়েছি 50-50। 50-50 কেন 50-50 বলি? কারণ এখানে যে যে কাউন্টিং ফিগারের যে কোশ্চেনগুলো সলভ করব, সেগুলো একটাও কিন্তু পুরোপুরি রুলসের উপর হবে না। আমরা 50% রুলসের উপর করব, 50% কাউন্ট করে করব। সেই জন্য আমরা ডিটেলসে ফার্স্ট টাইম কাউন্ট করে করব, তারপরে আমরা ওটাকে রুলসের মধ্যে অ্যাপ্লাই করব এবং কোন কোন জায়গাতে কিভাবে রুলসগুলোকে অ্যাপ্লাই করব সেটা তোমাদের সাথে আমি ডিসকাস করব। তো চলো ফার্স্ট কোশ্চেন আমরা চলে যাই। তার আগে আমি দেখাবো বেশ কিছু জিনিস, যেগুলো হচ্ছে স্কোয়ার কতগুলো বার করা যায় বা রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে আয়তক্ষেত্র কতগুলো বার করা যায়, বা ত্রিভুজ কতগুলো বার করা যায়, সেগুলো কিভাবে বার করব সেটার উপরে। তো ফার্স্ট যে কোশ্চেনটা দিলাম, এই কোশ্চেনটার ভেতরে টোটাল কতগুলো স্কোয়ার বা বর্গক্ষেত্র আছে সেটা আমরা দেখব। তো সবার আগে আমরা দেখে নিই যে টোটাল এখানে ডিটেলস আলোচনাতে করে যে কতগুলো এখানে আমরা স্কোয়ার বা বর্গক্ষেত্র পাচ্ছি। তাহলে আমরা যদি দেখি, বলো এটা একটা স্কোয়ার বা বর্গক্ষেত্র বলতে পারি। তাহলে একটা, এখানে একটা, দুটো, এটা তিনটে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে আমরা দেখতে পেলাম সিঙ্গেল সিঙ্গেল ভাবে 16টা পেলাম। এরপরে আমরা যখন যাব, দেখো আমরা বলতে পারি তো যে এখান থেকে এই পর্যন্ত গেছি, এদিক থেকেও এদিকে গেছি। তাহলে এদিকে যখন একটা গেছি, আমরা যেতে পারি এবার কি না এদিক থেকে দুটো, আর এদিক থেকেও আমি দুটো। তাহলে দুটো দুটো করে যদি যাই, বলো এটা একটা স্কোয়ার পাচ্ছি। একইভাবে বলো এখান থেকে আরো একটা স্কোয়ার পাচ্ছি, দুটো। এখান থেকে বলো আরো একটা স্কোয়ার, তিনটে। একইভাবে দেখো এদিক থেকে একটা, 4, এদিক থেকে এক, 5, আর এদিক থেকে একটা, 6টা। একইভাবে দেখো এদিক থেকে একটা, 7, এদিকে একটা, 8, আর এদিকে একটা, 9। তাহলে দুটো দুটো করে আমরা কটা পেলাম না 9টা পেলাম। এরপরে আমরা দেখবো কি না তিনটে তিনটে করে। আমরা তো দেখলাম একটা একটা করে দেখেছি, দুটো দুটো করে দেখেছি, এবার আমরা দেখবো কি না তিনটে তিনটে করে। তাহলে তিনটে তিনটে করে যদি দেখি কোথায় পাচ্ছি, দেখো ঠিক এই জায়গাটা করে দেখো। এখান থেকে আমরা তিনটে গেলাম, এদিক থেকে তিনটে, এদিক থেকে তিনটে, এদিক থেকে তিনটে। তাহলে কটা পেলাম না একটা। একইভাবে বলো এদিক থেকে আরো একটা পাচ্ছি, দুটো। একইভাবে দেখো এদিক থেকে আরো একটা, তিনটে, আর এদিক থেকে আরো একটা, 4টে। তাহলে টোটাল পাচ্ছি তিনটে তিনটে করে 4টে পেলাম। তাহলে +4। এবার আমরা দেখবো কি না দেখবো 4টে 4টে করে। তাহলে এদিক থেকে 4-এ যাও, এদিক থেকে 4-এ যাও, এদিক থেকে 4-এ, এদিক থেকে 4-এ। তাহলে কটা পাচ্ছি না একটা পাচ্ছি। তাহলে +1। তাহলে টোটাল কতগুলো আসছে দেখো, 16 আর 4-এ 20, আর 9 আর 1-এ 10। তার মানে 20 আর 10-এ হচ্ছে 30। তাহলে এখানে টোটাল পেলাম আমরা 30টা তোমার বর্গক্ষেত্র বা স্কোয়ার। 30টা তোমার স্কোয়ার পেলাম। এটাকে এবার যদি আমরা শর্টকাটে যাই, তাহলে কিভাবে করব সেটার উপর আমরা এবার দেখব। এখানে যদি এই টাইপের কোশ্চেন তোমার কাছে দেয় যে এখানে টোটাল কতগুলো স্কোয়ার আছে বার করে দিতে, তাহলে আমরা কি করব, এই কোশ্চেনটাকে আমরা যেটা করব, ডান দিক থেকে বাঁ দিকে নাম্বারিং করব। যতগুলো আমরা স্কোয়ার দেখতে পাচ্ছি নিচে, একটা, দুটো, তিনটে, 4টে। আর ওপর থেকে নিচে যতগুলো স্কোয়ার দেখতে পাচ্ছি সেগুলোকে নাম্বারিং করব, 1, 2, 3, 4। এবার আমরা কি করব না কোনাকুনি গুণ করব। তাহলে কোনাকুনি যদি গুণ করি, বলো 4 আর 4-এ গুণ করলে কত হচ্ছে, =16। এবার দেখো এটার সাথে এটাকে গুণ করব, তাহলে কত পাচ্ছি দেখো, 3 × 3 কত না 9। এবার দেখো এটার সাথে এটাকে যদি গুণ করি, তাহলে কত পাচ্ছি, 2 × 2 = 4। আর লাস্ট থাকছে দেখো এটার সাথে এটাকে গুণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 × 1 কত না 1। টোটালটাকে যোগ করে দাও, দেখো 16 আর 4 হচ্ছে 20, 9 আর 1-এ 10, মানে 30। তাহলে টোটাল পেলাম কতগুলো না 30টা এখানে স্কোয়ার পেলাম। ওকে।
বাট এটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম, দেখো এদিকেও 4টে আছে আর এদিকেও 4টে আছে, মানে সমস্ত স্কোয়ারের সমস্ত সাইডে আমরা 4টে 4টে করে বা 5টা 5টা করে বা 6টা 6টা করে মানে ইকুয়াল সাইজের সবকটা পাচ্ছি। সেক্ষেত্রে আমরা তোমার এইভাবে রুলসে করলাম। কিন্তু এটা যদি তোমার কাছে থাকে যে ইকুয়াল না থেকে একদিকে 4টে একদিকে 5টা যদি থাকে, যদি তোমার কাছে এরকম থাকে তাহলে তুমি নাম্বারিং করো, দেখো 1 2 3 4 5 6, আর এদিকে কত আসছে 1 2 3 4। যেরকম বলেছিলাম যে ডান দিক থেকে বাঁ দিকে আমরা নাম্বারিং করব এবং ওপর থেকে নিচের দিকে আমরা নাম্বারিং করব, করে ফেলেছি। এবার আমরা কি করব বলেছিলাম না, কোনাকুনি আমরা গুণ করব। তাহলে কোনাকুনি গুণ যদি করি বলো 4 আর 6 এর মধ্যে গুণ করব, তাহলে 4 ইন্টু 6 ইকুয়াল টু কত আসছে না 24। এরপরে দেখো 3-এর সঙ্গে 5-এর গুণ করব, তাহলে 3 ইন্টু 5 ইকুয়াল টু কত হচ্ছে না 15। এরপরে দেখো 2-এর সঙ্গে 4-এর গুণ করব, তাহলে 2 ইন্টু 4 ইকুয়াল টু কত আসছে না 8। আর দেখো 1-এর সাথে কার গুণ করব না 3-এর গুণ করব, তাহলে 1 ইন্টু 3 ইকুয়াল টু কত আসছে না 3। এবার তোমরা বলবে স্যার এখানে যে দুটো বাকি রইলো ওদিকে তো কিছু নেই, তাহলে কি হবে? দেখো সিম্পল ভাবে 2 যদি যায় তাহলে এদিকে কি হচ্ছে, স্কোয়ারের বাইরে চলে যাচ্ছে। আর স্কোয়ারের বাইরে যাওয়া মানেই সেগুলো সবকটা হয়ে যাবে 0। আর 0-র সঙ্গে যারই গুণ করো না কেন অলওয়েজ হয়ে যাচ্ছে 0, কারণ 2-এর সঙ্গে 0 গুণ করলে এই 0, 1-এর সঙ্গে 0 গুণ করলেও 0। সুতরাং আমার আর এক্সট্রা যেগুলো আছে সেগুলোর দরকার নেই। যেটুকু এই স্কোয়ার বক্সটার মধ্যে যেটুকু অংশ আমরা গুণ করতে পারবো ঠিক সেটুকু অংশ আমরা গুণ করব, আর এক্সট্রা কোনো গুণ করব না। এবার যদি আমরা এটাকে যোগ করি তাহলে বলো কত আসছে, 4 আর 5 হচ্ছে 9, 9 আর 3 হচ্ছে 12, 12 আর 8 হচ্ছে 20, 20 শূন্য হাতে 2, 2 দিয়ে 4 আর 1 হচ্ছে 5, তাহলে আনসার হয়ে গেল কত না 50টা। এখানে কতগুলো হয়ে গেল না 50টা তোমার কাছে হয়ে গেল কি না স্কোয়ার। ওকে, স্কোয়ার দেখো এরকম যেটা দেবে এই দুটো প্যাটার্নের উপরই স্কোয়ার থাকে, এই দুটোর উপরে আমরা নির্ভর করে আদার্স যে এক্সামে যে কোশ্চেনগুলো আছে সেগুলোর উপরে আমরা যাব। আমরা এমনকি এই কোশ্চেনটা দেখতেও পেয়েছিলাম ডাব্লিউবিসিএস এর মতো এক্সামেতেও আমরা এই কোশ্চেনটা দেখতে পেয়েছিলাম। ওকে, তো চলো এরপরে আমরা যেটা যাই সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র। তাহলে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র যদি দেখি, দেখো এর মধ্যে টোটাল আয়তক্ষেত্র কতগুলো আছে সেটা আমরা দেখবো। সবার আগে আমরা ডিসকাস করি, তারপরে আমরা যাবো হচ্ছে তোমার শর্টকাট রুলসে। তো সবার আগে দেখে নিই টোটাল কতগুলো এখানে আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি। দেখো একটা আয়তক্ষেত্র, এটা টোটালটা নিয়ে একটা আয়তক্ষেত্র বলতে পারি। দুটো, তিনটে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তাহলে টোটাল পেলাম হচ্ছে 12টা। এরপর আর কোথায় পাবো, আমরা জাস্ট একটা রো কে ফলো করবো, জাস্ট এই রোটাকে ফলো করো। এই রোটাকে যদি দেখি তাহলে বলো অলরেডি আমরা এটাকে বার করে নিয়েছি, একটা আমরা দেখে নিয়েছি আয়তক্ষেত্র আছে। কিন্তু এটার সাথে যদি এটাকে নিই অর্থাৎ দুটোকে যদি একসাথে নিই তাহলে বলো এই একটা দেখতে পাচ্ছি আয়তক্ষেত্র। একইভাবে বলো এদিক থেকে যদি দুটো নিই তাহলে এদিক থেকে একটা পাচ্ছি দুটো, এদিক থেকে যদি দুটো নিই তাহলে বলো এ একটা পাচ্ছি তিনটে, টোটাল তিনটে পেলাম দুটো দুটো করে। এবার আমরা তিনটে তিনটে করে দেখি, তাহলে তিনটে করে যদি দেখি বলো এখান থেকে একটা পাচ্ছি, তাহলে পেলাম চারটে, আর এখান থেকে একটা হচ্ছে 5টা। আর দেখো তিনটে করে আমরা দেখে নিয়েছি, এবার লাস্ট দেখবো আমরা করা 4টে করে। তাহলে দেখো 4টে এদিক থেকে যদি যাই তাহলে এই একটা পাচ্ছি, তাহলে টোটাল কটা পেলাম না 6টা। যদি আমরা এই রোটার মধ্যে 6টা পাই তাহলে এই রোতেও আমরা 6টা পাবো, এই রোতেও আমরা 6টা পাবো। তাহলে আমরা বলতে পারি 6 6 6 মানে 3 6 হচ্ছে 18, তাহলে আরো 18টা পার করতে পারলাম। ওকে, এবার যদি আমরা দেখি যে দুটো দুটো করে নেওয়া, অর্থাৎ দুটো দুটো মানে
দুটো বলতে এই দুটোকে আমরা নিচ্ছি, আবার পরবর্তীকালে এই দুটোকে নেবো। তাহলে এই দুটোকে যদি নিই বলো, এখান থেকে একটা পাচ্ছি, এখান থেকে একটা পাচ্ছি দুটো, আর এখান থেকে একটা পাচ্ছি তিনটে। এবার দেখো তিনটে করে যদি নিই তাহলে বলো এখান থেকে একটা চারটে, এখান থেকে একটা পাঁচটা, আর টোটালটা নিয়ে একটা ছটা। তাহলে এদিক থেকে পাচ্ছি কটা? ছটা। এদিক থেকে যদি ছটা হয়ে যায় তাহলে এদিক থেকেও তো ছটা আসবে। তাহলে 6 আর 6 কত আসছে? না 6 আর 6 হচ্ছে 12। তাহলে আমরা এখানে বলতে পারি যে টোটাল কতগুলো পাচ্ছি? না 12টা আরো। এরপর আমরা তিনটে তিনটে করে যাই। যদি আমরা তিনটে তিনটে করে যাই তাহলে আমরা বলতে পারি যে দেখো এখান থেকে এটা একটা, এদিক থেকে এ একটা দুটো, এদিক থেকে এ একটা তিনটে। এবার তিনটে করে যাই, দেখো এদিক থেকে একটা চারটে, এদিক থেকে এ একটা পাঁচটা, আর টোটালটা নিয়ে একটা ছটা। তাহলে এটা টোটালটা নিয়ে আমরা কটা পাচ্ছি? না ছটা। আমরা যা করলাম সবই রোতে কমপ্লিট করলাম। এবার আমরা কলমে যাব। এই কলমে যদি যাই তাহলে বলো এটা তো অলরেডি আমরা কাউন্ট করেছিলাম, অলরেডি কাউন্ট করেছি। এবার আমরা কোনটাকে কাউন্ট করব? দেখো আমরা যদি যাই, দেখো এটাকে কাউন্ট করিনি, তাহলে এটা একটা পাচ্ছি। আবার দেখো এদিক থেকে একটা দুটো, আর তিনটে করে নিলে দেখো এক তিনটে। তাহলে এদিক থেকে যদি তিনটে হয়, এদিক থেকেও তিনটে, এদিক থেকেও তিনটে, এদিক থেকেও তিনটে, তাহলে কত পাচ্ছি? না 3 4 12, টোটাল পেলাম 12টা। এরপর যদি ডবলে যাই তাহলে বলো এটা অলরেডি কাউন্ট করে নিয়েছি, এটাও অলরেডি কাউন্ট করে নিয়েছি, এটাও অলরেডি কাউন্ট করা হয়ে গেছে, আর কোথাও বাকি নেই। তাহলে টোটালটাকে এটাকে যোগ করো। যদি টোটালটাকে যোগ করি তাহলে আমরা বলতে পারি 12 12 12, 3 12 36, 36 আর 18 কত হচ্ছে? না 36 আর 18 হচ্ছে 50, 36 আর 18 হচ্ছে কত? এই 36 আর 18 50 কি করে? 36 আর এখানে 6 যদি ধরি তাহলে হচ্ছে 42, 42 আর 18 হচ্ছে 60। তাহলে টোটাল পাচ্ছি কত? না 60টা। এখানে টোটাল হচ্ছে কতগুলো? না 60টা তোমার আয়তক্ষেত্র আছে। এটাকে আমরা এবার যাব শর্টকাট রুলসে। এটাকে যদি আমরা শর্টকাট রুলসে করি, জাস্ট আমি এখানে একটা ছোট করে দিই। স্কোয়ারের সময় কি বলেছিলাম? কোন সাইড থেকে কোন সাইডে নাম্বারিং করতে? না ডান দিক থেকে বাঁ দিকে নাম্বারিং করতে, আর ওপর থেকে নিচে নাম্বারিং করতে। তাহলে আমরা আয়তক্ষেত্রেও তাই করি, ডান দিক থেকে বাঁ দিকে নাম্বারিং করি। একটা দেখতে পাচ্ছি, দুটো দেখতে পাচ্ছি, তিনটে দেখতে পাচ্ছি, চারটে দেখতে পাচ্ছি। আর ওপর থেকে যদি নিচে যাই 1 2 3। দেখো আমরা যখন স্কোয়ার করেছিলাম তখন আমরা যেটা করেছিলাম, কি করেছিলাম? না কোনাকুনি গুণ করেছিলাম, আর পরবর্তীকালে গিয়ে যোগ করেছিলাম। এটাই তো করেছিলাম, যে প্রথমে কোনাকুনি গুণ তারপরে যোগ। আর আয়তক্ষেত্রের সময় আমরা কি করব? প্রথমে করব যোগ, প্রথমেই করব যোগ। তাহলে যদি যোগ করি, একটা সাইডকে যোগ করো, পরবর্তী সাইডটাকে আবার যোগ করো। তাহলে এই সাইডকে যদি যোগ করি বলো 4 আর 3 কত? 7, 7 আর 2 9, 9 আর 1 10। তাহলে 10, আর এদিকে কত আসছে দেখো 3 আর 2 5 আর 1 6। কি করেছিলাম? স্কোয়ারে আগে গুণ পরে যোগ, আর আয়তক্ষেত্রে কি করব? আগে গুণ আগে যোগ পরে গুণ। তাহলে এবার পরে গুণ করে দাও। তাহলে 10 × 6 ইকুয়াল টু কত হচ্ছে? না 60। সুতরাং এখানে টোটাল কতগুলো তোমার আয়তক্ষেত্র পাচ্ছি? না টোটাল পাচ্ছি হচ্ছে আয়তক্ষেত্র 60টা। ওকে। এবার যদি এখানে দেখো ইকুয়াল নেই, ইকুয়ালও যদি থাকে কোনো প্রবলেম নেই, একই রুলস আমরা করব, যা হবে পুরোটা একই রুলসের উপরে করব। ওকে, চলো এরপর চলে যাই আমরা ত্রিভুজের উপরে। ত্রিভুজ, সবার আগে ত্রিভুজ দেখাই। যদি একটা চতুর্ভুজের মধ্যে যদি ত্রিভুজ বার করতে দেয়, সব থেকে ইম্পর্টেন্ট এই অংশটা খেয়াল রাখবে, সব থেকে ইম্পর্টেন্ট। যে কোনো একটা চতুর্ভুজ, সেই চতুর্ভুজের মধ্যে ত্রিভুজ বার করতে দেওয়া মানেই হচ্ছে এই চারটে কোণ থেকে দুটো স্ট্রেট লাইন দিয়ে যদি কোনাকুনি ছেদ করে। যখনই দেখবে কোনো চতুর্ভুজ আছে, সেটা তোমার বর্গক্ষেত্র হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, রম্বস হতে পারে, যা ইচ্ছা হতে পারে, খেয়াল রাখবো আমরা যে কোনো চতুর্ভুজ, সেই চতুর্ভুজের যে চারটে কোণ আছে, এই চারটে কোণ থেকে দুটো স্ট্রেট লাইন দিয়ে
যদি কোনাকুনি ছেদ করে তাহলে তার ভেতর যতগুলো ত্রিভুজ দেখতে পাবো তার ডবল ত্রিভুজ হবে। এটা হলো শর্টকাট রুলস। এবার আমি ডিটেলসে দেখাবো এখানে টোটাল কতগুলো ত্রিভুজ দেখতে পাওয়া যাচ্ছে। দেখো টোটাল আমরা ত্রিভুজ যদি দেখি, দেখো একটা, দুটো, তিনটে, চারটে। ওকে, এদিক থেকে দেখো এ একটা পাচ্ছি 5টা, এদিক থেকে এ একটা পাচ্ছি 6টা, এদিক থেকে এ একটা পাচ্ছি 7টা, আর এদিক থেকে এ একটা পাচ্ছি 8টা। তাহলে টোটাল পেলাম কতগুলো না 8টা। আর আমি রুলসে কি বলেছি, যে কোনো চতুর্ভুজের যে 4টে কোণ আছে এই 4টে কোণ থেকে দুটো স্ট্রেট লাইন দিয়ে যদি কোনাকুনি ছেদ করে, কোনাকুনি ছেদ সবসময় খেয়াল হবে, কোনাকুনি যদি ছেদ করে তাহলে তার ভেতরে যতগুলো ত্রিভুজ আছে তার ডবল ত্রিভুজ হবে। তাহলে দেখো কটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, 1 2 3 4। তাহলে 4-এর ডবল কি হবে না 4-এর ডবল হয়ে যাবে 8। সুতরাং এখানে কতগুলো পাচ্ছি না 8টা তোমার ত্রিভুজ পাচ্ছি। এটা একটা প্যাটার্ন ত্রিভুজ বার করার। নেক্সট আরো একটা প্যাটার্ন হয়, সেই প্যাটার্নটাও আমাদের ফলো রাখতে হবে। এটা এর ভেতরে টোটাল কতগুলো ত্রিভুজ আছে। এক্সামিনার এটাকে আরো ঘুরিয়ে করে এরকম টাইপের দিয়ে দিল, এরকম টাইপের দিয়ে দেয়, এরকম টাইপের দিয়ে দেয়, দিয়ে বলে টোটাল কতগুলো ত্রিভুজ আছে। ঠিক আছে, তো আমরা জাস্ট বেসিক শিখছি যখন আগে, তো বেসিকটা আগে শিখে নিই যে কিভাবে বার করব। সবার আগে দেখবো যে এর ভেতরে টোটাল কতগুলো ত্রিভুজ আছে। দেখো ত্রিভুজ যদি দেখি, বলো এটাকে একটা ত্রিভুজ বলতে পারি আমরা, এটা একটা ত্রিভুজ। এদিক থেকে বলো এ একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ। এদিক থেকে বলো এ একটা ত্রিভুজ, তিনটে ত্রিভুজ। এদিক থেকে এ একটা ত্রিভুজ, চারটে ত্রিভুজ। ঠিক, চারটে ত্রিভুজের পরে এবার যদি যাই, দেখো দুটো দুটো করে নাও, এদিক থেকে একটা নাও, তাহলে 4 একে 5। আবার বলো এদিক থেকে একটা, 6, এদিক থেকে একটা, 7। এবার আমরা যাবো হচ্ছে তিনটে তিনটে করে, তাহলে তিনটে তিনটে করে যদি যাই, বলো এদিক থেকে যাচ্ছি তিনটে, 8, এদিক থেকে একটা, 9, আর লাস্ট হচ্ছে সব থেকে বড় একটা, 10। তাহলে এখানে টোটাল কতগুলো পেলাম না 10টা। এখানে টোটাল পেলাম কতগুলো না 10টা। খেয়াল রাখবে এই ধরনের কোশ্চেন আমরা শর্টকাটে কিভাবে সলভ করব, কিভাবে কোশ্চেনে শুধু এটা দেখবে যে একটা কেন্দ্র থেকে একটা বেসের ওপর যদি দেখো যে তোমার ত্রিভুজ সৃষ্টি করেছে, একটা কেন্দ্র থেকে একটা বেসের ওপর যদি দেখো যে ত্রিভুজ সৃষ্টি করেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যে বেসটার ওপর ত্রিভুজ সৃষ্টি করেছে সেই সেই বেসের ওপরে টোটাল কতগুলো ত্রিভুজ হচ্ছে সেটা দেখব। কটা ত্রিভুজ হচ্ছে, 1 2 3 4। সেটাকে এবার যোগ করে দাও। সেটাকে যদি যোগ করি তাহলে কত আসছে বলো, 4 আর 3 কত না 4 আর 3 হচ্ছে তোমার 7, 7 আর 2 9, 9 আর 1 10। সুতরাং আনসার গেল কি না 10। ওকে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে যে ত্রিভুজ এই দুই প্রকারে আমরা বার করলাম। এছাড়াও আমরা আরো দুই প্রকার ত্রিভুজ তোমাদের সামনে হাজির করব। নেক্সট যে ত্রিভুজটা বার করছি সেটা দেখো, তোমাদের কখনো কখনো কোশ্চেন এরকম টাইপের দেয় যে একটা ত্রিভুজ, তার ভেতরে আরো একটা ত্রিভুজ, আবার তার ভেতরে আরো একটা ত্রিভুজ, এইভাবে দেখবে। আবার এর ভেতরে আরো একটা ত্রিভুজ, এরকম টাইপের তোমার কাছে কোশ্চেন থাকে। তো এই কোশ্চেনটাকে সলভ করতে গেলে আমরা কিভাবে করব, সবার আগে জাস্ট এইটুকু অংশের উপর দেখো। যদি আমরা এই কোশ্চেনটার মধ্যে বলি যে টোটাল কতগুলো ত্রিভুজ আছে, টোটাল কতগুলো ত্রিভুজ আছে, তাহলে আমরা দেখবো, দেখো একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এখানে, এখানে একটা, দুটো, এখানে একটা, তিনটে, এখানে একটা, চারটে। চারটে পেলাম, 1 2 3 4। আর টোটালটা নিয়ে একটা কি না 5টা। তাহলে এখানে পাচ্ছি কটা না 5টা। ওকে, এবার এটাই যদি আবার বাইরে চলে যায় তাহলে আরো বেড়ে যাবে, তার বাইরে চলে গেলে আরো বেড়ে যাবে। এটার ক্ষেত্রে আমরা একটা রুলস অ্যাপ্লাই করব। সেই রুলসটা কি না, রুলসটা হচ্ছে, সরি, রুলসটা হচ্ছে এটাই
যে 4n+1, 4n+1 এটা হচ্ছে এর রুলস, 4n+1। এবার তোমরা বলতে পারো স্যার এনটা কি? এনটা হচ্ছে বাইরের দাগটা বাদ দিয়ে বাকি ভেতরে যতগুলো ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজের কতগুলো দাগ হচ্ছে, অর্থাৎ একটা ত্রিভুজের মধ্যে আমরা যে তিনটে দাগ দেখতে পাই, তিনটে দাগ ধরবো না, ধরবো একটা দাগ। এই একটা সাইড থেকে ধরবো যে একটা দাগ, এর ভেতরে দেখো আরো একটা দাগ, এইভাবে আমরা দেখবো। বাট আমাদের কন্ডিশন এটাই যে বাইরে যে ত্রিভুজটা থাকছে সেই ত্রিভুজটাকে বাদ দেবো। তাহলে এটার ক্ষেত্রে আমরা পেয়েছিলাম দেখো 5টা। তাহলে বাইরের যে ত্রিভুজ এটা, তো এই ত্রিভুজের দাগটাকে বাদ দাও, বাদ দিলে দেখো এর ভেতরে টোটাল কতগুলো ত্রিভুজ আছে, না একটা ত্রিভুজ আছে, এর ভেতরে একটা ত্রিভুজ। তাহলে n ইকুয়াল টু হচ্ছে এই 1 ত্রিভুজ। তাহলে 4 × 1 + 1 ইকুয়াল টু দেখো 5, আমরা 5ই পেয়েছিলাম আনসার। আর এখানে ক্ষেত্রেও আমরা যদি যাই তাহলে বাইরের যে ত্রিভুজ আছে এই ত্রিভুজটাকে আমরা বাদ দিয়ে দেবো। এই ত্রিভুজটাকে বাদ দিলে এর ভেতরে টোটাল কতগুলো ত্রিভুজ দেখতে পাচ্ছি বলো? এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ দুটো, আর এখানে একটা ত্রিভুজ তিনটে। তাহলে n ইকুয়াল টু কি, না n ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে আনসার কি হবে? 4 × 3 + 1 ইকুয়াল টু কত আসছে? 3 4 12 রেখে 13। আনসার হয়ে যাচ্ছে কত, না 13টা এখানে ত্রিভুজ আছে। ওকে, এখানে তাহলে টোটাল কতগুলো ত্রিভুজ, না 13টা ত্রিভুজ। ক্লিয়ার? আরো একটা ত্রিভুজ দেখাবো, বাট এখানে আর আমার কাছে স্পেস নেই, তো আমি পরবর্তীকালে যদি কোনো স্পেস পাই সেই জায়গাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো আমরা এবার একটা একটা করে কোশ্চেনের দিকে এগোই। অলরেডি আমরা দেখলাম যে কিভাবে আমরা স্কোয়ার বার করি, কিভাবে আমরা কিউব বার করি। স্কোয়ার কিভাবে বার করলাম সেটা দেখালাম, যে দুটো প্রসেসে একটা ইকুয়াল হলে কিভাবে করব আর একটা ইকুয়াল না হলে কিভাবে করব সেটাও আমরা দেখলাম। আচ্ছা, এরপর দেখো আয়তক্ষেত্র কিভাবে বার করব সেটা আমরা দেখিয়েছি। তারপরে কি, না ত্রিভুজ কিভাবে বার করব, এ একটা প্রসেস, এ একটা প্রসেস, আবার এদিকে আরো একটা প্রসেস। টোটাল তিনটে প্রসেস দেখিয়েছি, এখন একটা প্রসেস বাকি আছে, তো প্রসেসটা আমি পরে দেখাবো। চলো নেক্সট আমরা চলে যাই। তাহলে এই কোশ্চেনটার উপরে টোটাল কতগুলো বলেছে, ত্রিভুজ কতগুলো আছে। তাহলে ত্রিভুজ, এই ধরনের ত্রিভুজ পেলে আমরা কি করব বলেছি, 4n+1 এই ফরম্যাট আমরা ইউজ করব। তাহলে n বলতে কি, না বাইরের ত্রিভুজ বাদ দিয়ে ভেতরে কতগুলো ত্রিভুজ আছে। তাহলে ভেতরে ত্রিভুজ কতগুলো, একটাই ত্রিভুজ আছে, দেখো ভেতরে ত্রিভুজ হচ্ছে একটা। তাহলে 4 × 1 + 1 ইকুয়াল টু কত, না 5। সুতরাং আনসার হয়ে গেল অপশন বি 5। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন আনসার হয়ে গেল কি, না অপশন বি 5। চলে যাই নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আমরা এটার উপর যখন যাব, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম এর নাম হচ্ছে কিনা 50+50। কেন বলেছি এইবার আমরা বুঝতে পারবো যে 50+50 কেন বলেছি। কারণ কিছুটা রুলস অ্যাপ্লাই করব, কিছুটা রুলস এর জায়গায় আমরা কাউন্ট করেও বার করব। তো এটার ক্ষেত্রে সবার আগে দেখি যে টোটাল কতগুলো এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছি। তো সবার আগে বলো, এই অংশটার ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল কতগুলো ত্রিভুজ আছে। হ্যাঁ স্যার, কিভাবে, না 1 2, কারণ একটাই কেন্দ্র থেকে এসছে, একটা বেসের উপর ত্রিভুজ ক্রিয়েট করেছে দুটো। তাহলে এই দুটোকে যদি যোগ করি কত আসবে, 3 আসবে। একইভাবে বলো, এই অংশটার মধ্যেও যদি আমি বলি যে টোটাল কতগুলো ত্রিভুজ দেখা যাচ্ছে, তোমরা বলতে পারবে যে একটাই কেন্দ্র থেকে একটা বেসের উপর ত্রিভুজ ক্রিয়েট করেছে একটা দুটো। তাহলে এটা কি করব, না যোগ করব, যোগ করলে কত দেখতে পাচ্ছি, না 3। তাহলে আমরা দেখতে পেলাম এদিকে তিনটে, এদিকে তিনটে, আর বাকি পড়ে রয়েছে এইখান থেকে এই একটা অংশ, তাহলে হচ্ছে একটা। তাহলে 3 + 3 + 1 ইকুয়াল টু 7টা। বাট 7টাই তো এখানে অপশন হবে না, আমি বলেছি কি এটা আমরা পেলাম রুলস এর ওপর। এবার আমরা করব কি, কাউন্ট করে। কাউন্ট কিভাবে করব, খেয়াল রাখবে একটা জিনিস, খেয়াল রাখবে সবসময়, কি খেয়াল রাখার, না যখনই দেখবে কোনো একটা ফিগারের সঙ্গে আরেকটা ফিগারকে মার্জ করা হচ্ছে, সেটা একটা স্কোয়ার হোক আর এর সঙ্গে একটা ট্রায়াঙ্গেল জুড়ে দিক, ঠিক আছে, এদিক থেকে যদি তোমাকে এরকম দিয়ে দেয়, তাহলে এর ভেতর দেখো একটা স্কোয়ার পেয়েছি আর একটা ট্রায়াঙ্গেল পেয়েছি, ত্রিভুজ পেয়েছি, একটা বর্গক্ষেত্র পেয়েছি, একটা ত্রিভুজ পেয়েছি। যখনই এই বর্গক্ষেত্রের সঙ্গে এই ত্রিভুজটাকে মার্জ করব, খেয়াল রাখবে এখান থেকে মিনিমাম একটা ত্রিভুজ বেরোবেই বেরোবে, ওর বেশি বেরোতে পারে তো কম নয়, ওর বেশি বেরোতে পারে তো কম নয়। তাহলে আমরা দেখব যে টোটাল কতগুলো এখানে ত্রিভুজ বেরোচ্ছে। তাহলে এখানে দেখি
এই যে ত্রিভুজটাকে নিয়েছিলাম, এই ত্রিভুজটার সঙ্গে এই যে ত্রিভুজটাকে নিয়েছিলাম, এই ত্রিভুজ দুটোকে একসঙ্গে মার্জ করে দাও। যদি মার্জ করি বলো, এখান থেকে একটা ত্রিভুজ পাচ্ছি আমরা, এখান থেকে বলো একটা ত্রিভুজ পাচ্ছি। একইভাবে যখন এদিকে পেয়েছি তখন এদিকেও পাবো। দেখো এদিক থেকে আরো একটা ত্রিভুজ পাচ্ছি। একটা পেলে দেখবে অপরটা এমনিই পেয়ে যাবে। এবার বলো এটার সঙ্গে যখন এটাকে মার্জ করেছি, আমরা যখন এটা পেয়েছি তার সাথে এটা পেয়েছি দুটো, তার সাথে বলো এটাও তো পাচ্ছি একটা, তিনটে। আর এদিক থেকে বলো একইভাবে এদিকে একটা, চারটে। টোটাল পেলাম চারটে। আর টোটালটা নিয়ে একটা পাঁচটা, টোটালটা নিয়ে একটা পাঁচটা। তাহলে আরো কতগুলো পেলাম না, আরো পাঁচ। বলো আর কোথাও এখানে বাকি দেখতে পাওয়া যাচ্ছে? দেখো এখানে তিনটে পেয়েছি, এখানে তিনটে পেয়েছি, ছটা পেয়ে গেছি, এটা একটা সাতটা। এর সঙ্গে এটাকে একটা জুড়ে দিলাম, আটটা। এদিক থেকে অপোজিটে একটা, নটা। এদিক থেকে এদিকে একটা, দশটা। এর অপোজিটে একটা, এগারোটা। আর টোটালটা নিয়ে একটা, বারোটা। তাহলে আনসার হয়ে গেল কি না, টোটাল হচ্ছে 12। 12-র বেশি আর এখানে তোমার কোনো ত্রিভুজ নেই, অর্থাৎ আনসার হয়ে গেল অপশন এ, 12। ওকে, ক্লিয়ার? আশা করা যায় এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই আমি। নেক্সট কোশ্চেন দেখো, আবার তোমাকে দিয়েছে ত্রিভুজ সংখ্যা গণনা করো। তাহলে ত্রিভুজের সংখ্যা যখনই গণনা করবে, আমরা সবার আগে বলেছি কি যে আমরা দুটো ফরম্যাট দেখবো, সবার আগে দুটো ফরম্যাট দেখবো। কি ফরম্যাট না, ফরম্যাট নাম্বার 1, ফরম্যাট নাম্বার 2। এই দুটো ফরম্যাট সবার আগে দেখবো, খুঁজবো যে এই ফরম্যাট আছে কিনা, এই ফরম্যাট আছে কিনা। যদি এই ফরম্যাট থাকে তাহলে আমরা ডেফিনেটলি রুলসে চলে যাব, আর যদি এই ফরম্যাট না থাকে তাহলে আমাকে গুনতেই হবে। তাহলে আমরা দেখি এই কোশ্চেনটার ভেতরে ওই দুটো ফরম্যাট আছে কিনা। দেখো কোশ্চেনটা যখনই ফলো করছি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এবং আমি তোমাদের বলেছিলাম চতুর্ভুজের ভেতরে যদি ত্রিভুজ বার করতে দেয় তাহলে আমার রুলস কি থাকবে না, যে চারটে কোণ আছে, চারটে কোণ থেকে দুটো স্ট্রেট লাইন দিয়ে কোণাকুনি ছেদ করবে। দেখো তো এখানে যে চারটে কোণ আছে, এই চারটে কোণ থেকে দুটো স্ট্রেট লাইন দিয়ে কোণাকুনি ছেদ করেছে কিনা। আর কোণাকুনি ছেদ করলে কি বলেছিলাম, তার ভেতরে যতগুলো ত্রিভুজ দেখতে পাবো তার ডবল ত্রিভুজ হবে। তাহলে বলো এখানে কটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, 1 2 3 4। তাহলে 4-এর ডবল কত হবে না, 8। একইভাবে বলো এদিকে আরো একটা দেখতে পাচ্ছি, দেখো চতুর্ভুজ আছে। এই চতুর্ভুজের বলো চারটে কোণ আছে, চারটে কোণ থেকে দেখো দুটো স্ট্রেট লাইন দিয়ে কোণাকুনি ছেদ করেছে। তাহলে এর ভেতরে যতগুলো ত্রিভুজ দেখতে পাবো তার ডবল হবে। তাহলে কটা দেখতে পাচ্ছি, দেখো 1 2 3 4। তাহলে 4-এর ডবল কত না, 8। এরপরে দেখো আমরা যদি দেখি তাহলে এখানে আরো একটা আমরা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এখানে আরো একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি। দেখো চারটে কোণ আছে, চারটে কোণ থেকে দেখো কোণাকুনি ছেদ করেনি, একটাই মাত্র স্ট্রেট লাইন দিয়েছে দুটো কোণ থেকে। সুতরাং এখানে যতগুলো ত্রিভুজ দেখতে পাচ্ছি ততগুলোই ত্রিভুজ থাকবে, অর্থাৎ ত্রিভুজ কটা, একটা দুটো, সুতরাং 2। এদিকেও দেখো ওই একই জিনিস দেখতে পাচ্ছি, আরো একটা চতুর্ভুজ, কিন্তু চারটে কোণ থেকে নয়, দুটো কোণ থেকে কোণাকুনি ছেদ করেছে। সুতরাং কটা হচ্ছে, 1 2, তাহলে দুটো। এবার একটুখানি ভালো করে দেখো, এবার একটুখানি ভালো করে দেখো। এটা একটা পার্ট করেছি আলাদা, এটা একটা পার্ট করেছি আলাদা, এটা একটা পার্ট করেছি আলাদা, আর এটা একটা পার্ট করেছি আলাদা, এটা একটা পার্ট করেছি আলাদা। তাহলে টোটাল কটা পার্ট করেছি, চারটে পার্ট। আমি কি বলেছি, যখনই এই পার্টগুলোকে একটা পার্টের সঙ্গে আরেকটা পার্টকে মার্জ করব তখনই এখান থেকে মিনিমাম একটা ত্রিভুজ হলেও বেরোবে। তাহলে আমরা দেখব এই পার্টটার সঙ্গে এই পার্টটাকে মার্জ করে দাও, এই পার্টটার সঙ্গে এই পার্টটাকে যদি মার্জ করে দিই বলো এখান থেকে একটা ত্রিভুজ বেরোচ্ছে। একইভাবে বলো এদিকের অপোজিটে যদি যাই তাহলে এদিকেও আরো একটা ত্রিভুজ বেরোচ্ছে, দুটো ত্রিভুজ। এদিকে যেভাবে বেরিয়েছে ঠিক এদিকেও তো সেম ভাবে বেরোবে। তাহলে এদিক থেকে দেখো তিনটে, আর এদিক থেকে দেখো চারটে। তাহলে আরো কটা পেলাম না, চারটে। আরো কটা পেয়েছি, চারটে পেয়েছি। এবার দেখো আমি যদি এই দুটো ত্রিভুজকে একসঙ্গে মার্চ করি, যে এই যে ত্রিভুজটা পেলাম আর এদিকে যে ত্রিভুজ পেলাম, এই দুটো ত্রিভুজকে একসঙ্গে মার্চ করি, তাহলে দেখো এখান থেকে আরো একটা ত্রিভুজ পাচ্ছি। আর এদিকে যদি এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে মার্চ করি তাহলে দেখো এদিক থেকে আরো একটা ত্রিভুজ পাচ্ছি।
তাহলে কটা পেলাম? দুটো। এবার এই দুটোকেই যদি আমি মার্জ করে দিই তাহলে বলো এদিক থেকে আরো একটা ত্রিভুজ পাচ্ছি, আর এদিক থেকে আরো একটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে কটা পেলাম? আরো চারটে। তাহলে প্লাস 4। তাহলে এবার এটাকে কাউন্ট করো, দেখো কতগুলো আসছে। 8 আর 8 কত হয়? 16। 16 আর 4 কত? 20। 20 আর 4 কত? না 24। 24 আর 2 26। 26 আর 2 28। তাহলে আনসার গেল কি না অপশন সি 28। 28টা এখানে। এখানে কতগুলো ত্রিভুজ পেলাম? না 28টা এখানে ত্রিভুজ পেলাম। দেখো এটাকে আমরা আরেকটু শর্টকাটেও করতে পারি, সেটা কিভাবে করব? এটাকে আমরা বলতে পারি যে এই একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের মধ্যে 1 2 3 4 তার মানে 8। এখানে একটা চতুর্ভুজ, সেই চতুর্ভুজের মধ্যে 1 2 3 4 তার মানে 8। এখানে একটা চতুর্ভুজ, বাট এখানে 1 2 তার মানে দুটো। এখানে একটা চতুর্ভুজ, সেখানে 1 2 তার মানে দুটো, ঠিক না? এবার যদি আমরা এদিকে তাকাই তাহলে বলতে পারি যে এটাও একটা চতুর্ভুজ, এটাও একটা চতুর্ভুজ। আমার ফরম্যাট কি ছিল? যে চতুর্ভুজের মধ্যে যে চারটে কোণ আছে সেই চারটে কোণ থেকে দুটো স্ট্রেট লাইন দিয়ে যদি কোণাকুনি ছেদ করে, বলো চারটে কোণ থেকে বলো দুটো স্ট্রেট লাইন দিয়ে কোণাকুনি ছেদ করেছে। দেখো এদিকে একটা কোণাকুনি আর এদিকে একটা, দেখো তাহলে কোণাকুনি ছেদ করেছে। তাহলে কটা পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে 4-এর ডবল কত? না 8। এবার হিসাব করে দেখো 1 2 3, 3 8 24, 24 আর 2 কত? 26 আর 2 28। সুতরাং আনসার হয়ে গেল কি না 28। আনসার অপশন সি 28। ওকে, বোঝা গেছে আশা করি। চলো নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট যে কোশ্চেন আছে ত্রিভুজ গণনা আবার দিয়েছে, ত্রিভুজ গণনা করো। দেখো এখানে টোটাল কতগুলো ত্রিভুজ আছে সেটাকে গণনা করতে বলেছে এখানে। দেখা যাক এখানে টোটাল কতগুলো ত্রিভুজ আছে। তো ত্রিভুজ যখন দেখবো আমরা কি বলেছি, আবারও দেখবো ত্রিভুজের ভেতরে কোনো চতুর্ভুজ আছে কিনা, অর্থাৎ চতুর্ভুজের মধ্যে কোনো ত্রিভুজ খুঁজতে দিয়েছে কিনা। দেখো আমরা খুঁজবো হচ্ছে চতুর্ভুজ, তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে এই অংশটা একটা চতুর্ভুজ পাচ্ছি, এই অংশটা একটা চতুর্ভুজ পাচ্ছি। তাহলে এই চতুর্ভুজের দেখো চারটে কোণ থেকে দুটো স্ট্রেট লাইন দিয়ে কোণাকুনি ছেদ করেছে। তাহলে কটা পাচ্ছি? 1 2 3 4। তাহলে 4-এর ডবল কত বলো? 8। একইভাবে বলো এদিকেও একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি, চারটে কোণ থেকে দুটো স্ট্রেট লাইন দিয়ে দেখো কোণাকুনি ছেদ করেছে। তাহলে কটা দেখতে পাচ্ছি? 1 2 3 4। তাহলে 4-এর ডবল কত বলো? 8। পেয়ে গেছি। এবার বলো এখান থেকে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, যেটা কি দেখতে পাচ্ছি? একটা কর্ণ থেকে একটা বেসের ওপরে ত্রিভুজ সৃষ্টি করেছে। কটা? না একটা, দুটো। তাহলে যোগ করলে কত হয়? না 3। একই ফিগার বলো এদিকেও তো আছে 1 2। তাহলে যোগ করলে কত হয়? 3। আর একই ফিগার বলো এদিকেও আছে, দেখো 1 2 যোগ করলে কত হয়? না 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 3 3। লিখে নিচ্ছি 3 3 9। ওকে, তাহলে বলো আমরা যদি দেখি তাহলে এটা একটা পার্ট করলাম আমরা, বলো এটা একটা পার্ট করলাম আমরা, এদিক থেকে এটা একটা পার্ট করলাম, এদিক থেকে এটা একটা পার্ট করলাম। এর সাথে সাথে দেখো আমরা আরো একটা জায়গা দেখতে পাচ্ছি, আমরা আরো একটা জায়গা দেখতে পাচ্ছি। দেখো এটা একটা পার্ট করেছি আর এটা একটা পার্ট করেছি, ঠিক তো? তাহলে কতগুলো পার্ট করেছি? না একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে দুটো দুটো পার্টকে পাশাপাশি যে দুটো দুটো পার্ট রয়েছে এগুলোকে একসঙ্গে মার্জ করো। এগুলোকে যদি এবার একসাথে মার্জ করি, এটার সাথে এটাকে মার্জ করি, দেখো এখান থেকে একটা ত্রিভুজ বেরিয়ে যাচ্ছে, এখান থেকে একটা ত্রিভুজ। আবার এটার সাথে যদি এটাকে মার্জ করি, দেখো এখান থেকে আরো একটা ত্রিভুজ বেরোচ্ছে। এবার বলো এটার সাথে যদি এটাকে মার্জ করি, দেখো এখান থেকে আরো একটা ত্রিভুজ বেরোচ্ছে, তিনটে। আর এটার সাথে যদি এটাকে মার্জ করি, দেখো এখান থেকে আরো একটা ত্রিভুজ বেরোচ্ছে। কটা? না চারটে। তাহলে প্লাস 4। আর কোন ত্রিভুজ আছে কারোর সঙ্গে মার্জ? বলো এটার সাথে এটাকে মার্জ করেছি, পাশাপাশি রয়েছে। এটার সাথে এটাকে মার্জ করতে পারবো? পাশাপাশি কোথাও দেখতে পাচ্ছি যে এখান থেকে ত্রিভুজ? না।
তাহলে আর কোথাও কোনো ত্রিভুজ আসবে না, টোটালটাকে যোগ করে দাও। বলো কত আসছে? 8 আর 8 16 আর 9 কত হয়? 16, 16 আর 4 দেখো 20, 20 আর 9 কত না 29। সুতরাং আনসার হচ্ছে কত? অপশন সি 29। আনসার কত আসছে? অপশন সি 29। ওকে, ক্লিয়ার আশা করি। চলো নেক্সট কোশ্চেন যাই। এখানে দেখো টোটাল কতগুলো ত্রিভুজ আছে, আবারও দেখবো আমরা 50-50 যেটা বলা আছে সেখানে এটা কার্যকরী হচ্ছে কিনা। দেখো আমরা যদি দেখি তাহলে এই অংশটার মধ্যে আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি, আমাদের ফরম্যাটের মধ্যে পড়ে গেছে কটা না 1 2 3, তিনটেকেই যোগ করে দাও। যোগ করলে কত হয় বলো এখান থেকে? 6। আর কোথাও বলো আমাদের ফরম্যাট আছে? না, আর কোথাও আমাদের কোনো ফরম্যাট নেই। হ্যাঁ ছিল ফরম্যাট, কোথায়? দেখো এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা, এই ফরম্যাটটা। দেখো আমি যদি এই অংশটাকে বন্ধ করে দিই, দেখো যদি আমি এরকম ফরম্যাটে নিয়ে চলে আসি, তাহলে আমার কাছে ডেফিনেটলি পেয়ে যাবো কত? 1 2 3 4, ঠিক না? আর বড় একটা নিয়ে 5টা। বা আমরা ফরম্যাট জানি কি 4n+1, এই ফরম্যাটটা জানি। তাহলে 4n মিনস কত আসছে বলো? 1, সরি এটা কেন ধরবো, আমরা তো ধরবো তখন এটাকে। বড় ত্রিভুজের ভেতরে কতগুলো ত্রিভুজ আছে না কটা ত্রিভুজ? একটা। তাহলে 4 × 1 + 1 = 5, এখান থেকে তখন 5টা পাচ্ছি, ঠিক? এখান থেকে 5টা পাচ্ছি। এবার এক্সামিনার দেখো তোমাকে দিয়েছে কিরকম ভাবে, এক্সামিনার তোমাকে দিয়েছে দেখো কি, এক্সামিনার তোমাকে দিয়েছে এখান থেকে এই বরাবর একটা, আর এদিক থেকে এই বরাবর একটা। তাহলে এখান থেকে বলো আমরা যদি এই অংশটার ভেতরে দেখি, তাহলে আরো একটা দুটো তিনটে চারটে 5টা, তাহলে আরো 5টা পেলাম। এবার বলতে পারো স্যার এটা কেন ধরলাম না? অলরেডি তো ধরে নিয়েছি আগের যে ত্রিভুজ রয়েছে সেটাতে। এবার দেখো এদিক থেকে আরো একটা ত্রিভুজ পাচ্ছি, ঠিক? আর এদিক থেকে দেখো এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ, মানে তিনটে, আর একটা হচ্ছে চারটে, চারটে। এদিক থেকে দেখো এগুলো ধরে নিয়েছি, তাহলে 4টে পেলাম, ঠিক? এবার আমরা দেখব এর মার্জ করলে কোথাও পাওয়া যাচ্ছে কিনা। যদি আমরা মার্জ করে পাই তাহলে আমরা বলতে পারি না যে এই অংশটায় একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই একটা ত্রিভুজ। একইভাবে দেখো এদিক থেকে আরো একটা ত্রিভুজ, তাহলে দুটো ত্রিভুজ। একইভাবে দেখো এই একটা ত্রিভুজ, তিনটে ত্রিভুজ। আর এদিক থেকে দেখো এ একটা, চারটে ত্রিভুজ, তাহলে আরো 4টে পেলাম। টোটালটাকে যদি যোগ করি দেখো 5 আর 5 10 আর 4 14 আর 4 18। সুতরাং আনসার কি না? আনসার হচ্ছে 18। অপশন এ হচ্ছে 18। আনসার অপশন এ 18। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। এবার নেক্সট কোশ্চেনের দিকে যাই। তো নেক্সট কোশ্চেন যাওয়ার আগে আমরা দেখতে পাচ্ছি কি না, প্রত্যেকবারের মতো আবারও দেখতে পাচ্ছি যে 8 কনভোকেশনের ছবি, যেটা অলরেডি আমরা দেখে এসেছি যে 67 জন স্টুডেন্ট আমাদের এসএসসি জিডি 2025 থেকে সাকসেস পেয়েছে। এই 2026 সালে আমাদের 8 কনভোকেশন তোমার করা হয়েছে, যেখানে 2025 সালের এসএসসি জিডিতে যতজন সাকসেস হয়েছে তাদের প্রত্যেকের ছবি এখানে আছে। তাদের নাম্বার কত না 67 জন। এরপরে দেখে নাও আমাদের এত বছরের যে সাকসেস এসছে সেখান থেকে দেখো 2020 সালে ডাব্লিউবিপি কনস্টেবল এসছে 60 জন, এক্সাইজ কনস্টেবল 2022 সালে 115 জন, ডাব্লিউবিপি কনস্টেবল 2023 সালে 134 জন, এসএসসি জিডি 2023 সালে দেখো 26 জন, কেপি কনস্টেবল 2024 সালে 81 জন, এসএসসি জিডি 2024 সালে 47 জন, আর
এবছর এসএসসি জিডি 2025 সালে হচ্ছে 67 জন। যদি পরবর্তী যে 9th কনভোকেশন আসছে সেই 9th কনভোকেশনে যদি তোমাদের ইচ্ছা হয় যে নিজেদের ছবি ওই পোস্টারে দেখার, তাহলে তোমরা ইমিডিয়েট এই ফোন নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটা ফোন নাম্বারে কল করে ইমিডিয়েট যোগাযোগ করো এবং অ্যাডমিশন নিয়ে নাও। অ্যাডমিশন নিয়ে তোমাদের নেক্সট পরবর্তী যে কনভোকেশন সেখানে তোমাদের ছবি রাখার সুযোগ করে নাও। চলো নেক্সট আমরা চলে যাই। নেক্সট যেটা আছে দেখো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন আবারও দিয়েছে ত্রিভুজ সংখ্যা গণনা করো। তাহলে ত্রিভুজ সংখ্যা গণনা করতে যদি হয়, তো এটার ক্ষেত্রে দেখো ত্রিভুজ সংখ্যা গণনা যদি করি, আমরা কি বলেছি সবার আগে খুঁজবো কি না চতুর্ভুজ। তাহলে বলো এখান থেকে আমরা চতুর্ভুজ পেয়েছি, চতুর্ভুজ পেয়েছি। চতুর্ভুজের কি না চারটে কোণ থেকে দুটো স্ট্রেট লাইন দিয়ে কি দেখবো না কোনাকুনি ছেদ করা আছে। তাহলে 1 2 3 4, তাহলে 4 ডবল কি হচ্ছে না 4 ডবল হচ্ছে 8। এরপরে দেখো এখান থেকে আমরা কটা পাচ্ছি না 3টে, এখান থেকে দেখো 3টে, এখান থেকে 3টে, আর এখান থেকে 3টে, তাহলে কটা পাচ্ছি 3 3 3 3, তাহলে টোটাল হচ্ছে কত না 12। এরপর বলো যদি মার্জ করি তাহলে এটার সাথে এটাকে মার্জ করলে বলো কোথাও কি কোথাও পাওয়া যাচ্ছে না। এটার সাথে এটাকে মার্জ করলেও দেখো কোনো জায়গা পাওয়া যাচ্ছে না, এটার সাথে এটাকে মার্জ করলেও পাচ্ছি না, এটার সঙ্গে এটাকে মার্জ করলেও কোনো পাচ্ছি না। তাহলে টোটাল কতগুলো এখানে ত্রিভুজ পাচ্ছি 8 আর 12তে হচ্ছে 20, টোটাল হচ্ছে কত না 20টা এখানে ত্রিভুজ পাওয়া যাচ্ছে। ওকে, খুব ইজি কোশ্চেন এটা এবং খুব ইম্পর্টেন্টও কোশ্চেন। নেক্সট কোশ্চেন চলে যাই। অলরেডি আমরা এটা করে এসেছি যে এখানে টোটাল কতগুলো বর্গক্ষেত্র আছে। কি করবো বলো 1 2 3 4, এদিক থেকে 1 2 3 4। এরপর আমরা কি করব না কোনাকুনি গুণ করব। তাহলে বলো 4 4 কত না 16, 3 3 3 3 9, 2 আর 2 গুণ করলে 4, আর 1 আর 1 গুণ করলে 1। টোটালটাকে যদি যোগ করি দেখো 4 আর 16তে কত না 20, আর 9 আর 1 10, তাহলে টোটাল হচ্ছে 30। অলরেডি আমরা এই কোশ্চেন করে চলে এসেছি, প্রথমেই বেসিকে দেখিয়েছিলাম। নেক্সট কোশ্চেন দেখো এর ভেতরে বলেছে টোটাল বর্গক্ষেত্র কতগুলো আছে। সবার আগে খোঁজার চেষ্টা করো যে বর্গক্ষেত্র এই অংশটা কতগুলো আছে, কারণ আমরা জানি এই ধরনের যদি ফিগার থাকে আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। কিভাবে না 1 2 1 2, 2 2 কত 4, আর 1 1 কত না 1, যোগ করলে কত হয় 5। তাহলে এই ধরনের ফিগার কতগুলো আছে দেখো, এই একটা দেখতে পাচ্ছি ফিগার দেখো, আবার দেখো এই একটা অংশ দেখতে পাচ্ছি, আবার দেখো এই একটা অংশ দেখতে পাচ্ছি। কটা পেলাম 3টে। তাহলে একটা ফিগার থেকে যদি 5টা পাই তাহলে 3টে ফিগার থেকে কত পাবো 3 5 15টা। এবার আমরা বাকি যে অংশটা দেখবো সেই অংশটা কি দেখবো বলো, বাকি যে অংশটা দেখো এই যে ব্যাঁকা যে অংশটা আছে এই অংশে, তাহলে কটা পাচ্ছি একটা, আর এদিক থেকে দেখো আরো একটা, তাহলে কটা পেলাম না 2টো বর্গক্ষেত্র পেলাম। তাহলে আরো 2 অ্যাড করে দাও, তাহলে 15 দিয়ে কত হয় 17। সুতরাং এই কোশ্চেনটার আনসার কত অপশন ডি 17। আনসার ডি হয়ে গেল অপশন ডি 17। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো অলরেডি আমরা এটাও করে এসেছি, বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করো। কতগুলো 1 2 3 4 5, 1 2 3 4। কি করব কোনাকুনি গুণ, 4 ইন্টু 5 ইকুয়াল টু কত হয় না 20, 3 ইন্টু 4 কত হয় 3 ইন্টু 4 ইকুয়াল টু 12, 2 ইন্টু 3 তাহলে 2 ইন্টু 3 ইকুয়াল টু কত হচ্ছে না 6, আর 1 ইন্টু 2 1 ইন্টু 2 ইকুয়াল টু কত হয় না 2। আর কি বলেছিলাম এদিকে যদি একটা এক্সট্রা থাকে এদিকে যদি কিছু না থাকে, বা এদিকে এক্সট্রা এদিকে কিছু নেই, তাহলে কি হবে কোনো কাজই করব না, কারণ স্কোয়ারের বাইরে যাই যাবে সেটাই হচ্ছে 0 হিসাবে আমরা ধরবো। তাহলে এক্ষেত্রে কত আসছে যোগ করলে দেখো 12 আর 6 18 আর 2 20, 20 আর 20 হচ্ছে 40। সুতরাং আনসার কত না আনসার হচ্ছে 40টা, অপশন বি। আনসার হচ্ছে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এই চিত্রের মধ্যে টোটাল কতগুলো ত্রিভুজ এবং টোটাল কতগুলো বর্গক্ষেত্র আছে।
টোটাল কতগুলো ত্রিভুজ আর টোটাল কতগুলো বর্গক্ষেত্র আছে। ঠিক আছে, তাহলে সর্বপ্রথম আমরা দেখব এর ভেতরে টোটাল কতগুলো ত্রিভুজ আছে। সবার আগে এই অংশটা দেখতে থাকো। দেখো আমাদের এখানে দেখতে পাচ্ছি কি আছে, চতুর্ভুজ আছে না, দেখো চতুর্ভুজ। আর চতুর্ভুজের রুলস কি বলেছিলাম, চতুর্ভুজের ভেতরে যদি আমাকে যে ত্রিভুজ বার করতে দেয়, তাহলে যে চারটে কোণ আছে এই চারটে কোণ থেকে দুটো স্ট্রেট লাইন দিয়ে যদি কোণাকুনি ছেদ করে, তাহলে তার ভেতর যতগুলো ত্রিভুজ দেখতে পাবো তার ডবল ত্রিভুজ হবে। তাহলে কটা দেখতে পাচ্ছি এখানে, 1 2 3 4, তাহলে 4-এর ডবল কত হবে না 8। কিন্তু এক্সামিনার যে কোশ্চেন দিয়েছে এই চতুর্ভুজটার ভেতরে দেখো কতগুলো দেখতে পাচ্ছ কোণাকুনি ছেদ করেছে, কতগুলো দেখতে পাচ্ছ দেখো 1 2 3 4 4 5 6 7 8, তাহলে 8-এর ডবল কত না 8-এর ডবল হচ্ছে 16। এবার দেখো এই ফিগারটাই আবার বাইরে দেখা যাচ্ছে, এই ফিগারটাই দেখো আবার বাইরে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে বাইরে দেখো কোণাকুনি ছেদ করেছে একইভাবে। তাহলে আমরাও এখানেও বলতে পারি যে এখানে টোটাল কতগুলো দেখতে পাচ্ছি না, একটা দুটো তিনটে চারটে 5 6 7 8, তাহলে আমি বলতে পারি 8-এর ডবল কত না হচ্ছে 16টা। তাহলে টোটাল ত্রিভুজের সংখ্যা কত না 16 আর 16 হচ্ছে 32। টোটাল ত্রিভুজের সংখ্যা হয়ে গেল 32। যখনই 32 দেখলাম দেখো 28 ক্যান্সেল করে দাও, এদিকেও দেখো 28 ক্যান্সেল করে দাও। এবার আমরা দেখবো এর মধ্যে কি না টোটাল কতগুলো চতুর্ভুজ আছে। চতুর্ভুজ অলরেডি দেখো আগেরটাতে আমি দেখিয়ে এসেছি কিভাবে আমরা করব চতুর্ভুজ। এই যে এই ফরম্যাটটার দিকে তাকাবো, তাহলে এই ফরম্যাটটা এখানে কতগুলো আছে দেখবো। তাহলে বলো এই ফরম্যাটটা আমরা দেখবো যে কতগুলো আছে। দেখো এই ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি এই অংশটা থেকে একটা দেখতে পাচ্ছি, আমরা কোনাকুনি অংশ নেবো না, আমরা মিডিল বরাবর যেটা আছে সেটাকে নেবো। তাহলে কটা দেখতে পাচ্ছি বলো, 1 2, এদিকেও 1 2, কি করবো না কোনাকুনি গুণ, 2 2 4, আর 1 আর 1 কত না 1 আর 1 হচ্ছে 5, এই সরি 1 আর 1 হচ্ছে 1, গুণ করলে 1। তাহলে টোটাল কতগুলো বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি না, বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি হচ্ছে 5, 4 আর 1 5। কিন্তু এই একই ফরম্যাট দেখো বাইরেও আমরা একটা দেখতে পাচ্ছি, এই একই ফরম্যাট বাইরেও আমরা একটা দেখতে পাচ্ছি, দেখো মিডিল বরাবর আমরা দেখবো। তাহলে টোটাল কতগুলো দেখতে পাচ্ছি, যদি একই ফরম্যাট ভেতরে দেখতে পাই এবং বাইরে দেখতে পাই, যতগুলো ফরম্যাট দেখতো ততগুলো এর সঙ্গে গুণ করে দাও, তাহলে টোটাল কতগুলো আসছে না 10টা বর্গক্ষেত্র আসছে। তাহলে 32টা ত্রিভুজ আর বর্গক্ষেত্রের সংখ্যা হচ্ছে কত না 10। কোন অপশনে আছে দেখো, অপশন সি তে নেই, অপশন ডি হয়ে গেল তোমার রাইট আনসার। অপশন ডি হয়ে গেল রাইট আনসার, 32টা ত্রিভুজ এবং 10টা তোমার বর্গক্ষেত্র। ওকে, চলো নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো একটু ভালো করে দেখো, এখানে তোমাকে আর কিচ্ছু গণনা করতে বলেনি, এখানে বলেছে যে টোটাল কতগুলো কালার ইউজ করতে পারবো, বাট এখানে কন্ডিশন কি ন্যূনতম, ন্যূনতম কতগুলো তোমার কালার ইউজ করতে পারবো, কিন্তু কন্ডিশনটা কি রয়েছে, পাশাপাশি অবস্থিত কোনো দুটি ঘরের রং এক হওয়া যাবে না। কি বলেছে দেখো, নিচের চিত্রে ঘরগুলি পূরণ করতে ন্যূনতম কতগুলি রং প্রয়োজন হবে যাতে পাশাপাশি অবস্থিত বা সংলগ্ন কোনো দুটি ঘরের রং একই হওয়া যাবে না। তাহলে তার মানে এটা কি হচ্ছে দেখো, আমি যদি এখানে ঘর তৈরি করি, একটা ঘর দুটো ঘর, তার মানে টোটাল ঘর হচ্ছে দেখো একটা দুটো তিনটে, এর সাথে আমি যদি এখানে আরো একটা ঘর তৈরি করে দিই, তাহলে দেখো এখানে একটা দুটো ঘর, তাহলে এখানে এমন একটা কালার এখানে ইউজ করব যার ফলে আমি এখানে সেই কালারটাকে ইউজ করতে পারবো না। আবার এর সাথে সাথে দেখো এখানেও এখানে যে কালার ইউজ করছি সেটাও ইউজ করতে পারবো না, কারণ এর সংলগ্ন ঘর। আবার দেখো এখানেও যে কালার ইউজ করছি সেটাও আমি এখানে ইউজ করতে পারবো না, কারণ এরও দেখো সংলগ্ন ঘর। কারণ আমি বলতে পারি এটা যদি রেড করি, এটা যদি ইয়েলো করি, এটা রেড করলে এটা তো রেড করতে পারবো না, এটা আমরা ইয়েলো করলাম, তাহলে এখানে আমরা কি করতে পারবো, রেড করতে কি পারবো, রেড করলে মিশে যাবে, ইয়েলো করবো, ইয়েলো করলেও দেখো মিশে যাবে, তার মানে এখানে রেড আর ইয়েলো বাদ দিয়ে গ্রিন করতে পারি, এখানে আমরা গ্রিন করতে পারি। তাহলে এরকম টাইপের কতগুলো রং ওখানে আমরা ইউজ করতে পারবো। তাহলে দেখো আমি এখানে যদি রেড করি এখানে গ্রিন করতে পারি, আবার বলো এখানে রেড করতে পারি,
কোনো প্রবলেম আছে? পাশাপাশি দুটো ঘরে তো একই রং হচ্ছে না। তারপরে বলো রেডের জায়গায় এখানে বলো গ্রিন করতে পারি, আবার আবার এখানে রেড, আবার গ্রিন, আবার রেড, আবার গ্রিন। বলো কোনো জায়গায় কোনো রং কি এক পাশাপাশি হয়ে গেছে? কোনো জায়গায় হয়নি। তাহলে আমাকে যে কন্ডিশন দিয়েছিল পাশাপাশি অবস্থিত কোনো দুটি ঘরের রং এক হবে না, তাহলে হয়নি আমি দেখতে পাচ্ছি। ভেতরে যে ঘরটা রয়েছে এখানে দেখো রেড ইউজ করলে রেড এখানে মিশে যাবে, যদি গ্রিন ইউজ করি দেখো গ্রিন এখানেও মিশে যাবে, তাহলে আমি রেডও ইউজ করতে পারবো না, গ্রিনও ইউজ করতে পারবো না। তাহলে কি ইউজ করব না, রেড এবং গ্রিন বাদ দিয়ে অন্য কোনো একটা কালার ইউজ করব, সেটা ধরে নাও ইয়েলো কালার, তাহলে এখানে ইয়েলো কালার ইউজ করছি। ওকে, এবার বলো তার ভেতরে যে ঘরটা আছে সেখানে আমি কি কালার ইউজ করব? আবার ইচ্ছা হলে কি ইয়েলো কালার ইউজ করতে পারবো না, কারণ দেখো ইয়েলো যদি করি তাহলে এদিকেও ম্যাচ খেয়ে যাবে এদিকেও ম্যাচ হয়ে যাবে, সুতরাং ইয়েলো আমি করতে পারবো না। ইয়েলোর জায়গায় অন্য কোনো কালার, অন্য কালার বলো রেডও তো ইউজ করতে পারি আবার, কেন? কারণ বলেছিল ন্যূনতম কটা কালার ইউজ করতে, মানে যদি রেড করি কোনো প্রবলেম নেই, এখানে আবার গ্রিন করছি, এখানে আবার রেড, আবার গ্রিন, আবার রেড, আবার গ্রিন, আবার রেড, আবার গ্রিন। এর ভেতরেরটাতে কি করব দেখো ইয়েলো করতে পারি, ভেতরেরটা ইয়েলো, তার ভেতরেরটা রেড অথবা গ্রিনের মধ্যে যে কোনো একটা কালার ইউজ করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো কি কি কালার ইউজ করলাম না, রেড একটা, গ্রিন একটা, আর ইয়েলো একটা। তাহলে ন্যূনতম কতগুলো কালার এখানে ইউজ করেছি না, ন্যূনতম 3টে রং আমরা এখানে ব্যবহার করেছি এই টোটাল ছবিটাকে ফিল করার জন্য, 3টে কালার আমরা ইউজ করেছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা এই টাইপের কোশ্চেন তোমাকে আরো একটা দিতে পারে, সেই কোশ্চেনটা আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো কোশ্চেন দিতে পারে পুরো একই জিনিস লেখা থাকবে, এর মধ্যে শুধুমাত্র কোশ্চেনটা ডিফারেন্ট করে দেবে। এরকম টাইপের কোশ্চেন থাকবে, ফিগারটা এরকম টাইপের থাকবে, দিয়ে বলবে নিচের চিত্রের ঘরগুলি পূরণ করতে ন্যূনতম কটি কালার বা কতগুলো রঙের প্রয়োজন হবে যাতে পাশাপাশি অবস্থিত বা সংলগ্ন দুটি ঘরের রং এক হবে না। এই কোশ্চেনটার আনসার তোমরা করো, করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটার আনসার কতগুলো হবে, 3, 4, 5 না 6, কতগুলো কালার দিয়ে এটাকে আমরা ফিল করতে পারবো সেটা আমাকে জানাবে। ওকে, চলো তাহলে নেক্সট চলে যাই। ওকে, আজকে আমরা এখানেই শেষ করছি ক্লাসটাকে। যদি তোমাদের মনে হয় যে পরবর্তী তোমার 9th কনভোকেশনে নিজের ছবি দেখাবে, তাহলে 9th কনভোকেশনে নিজের ছবি দেখানোর জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ফোন করো এবং ইমিডিয়েট অ্যাডমিশন নাও। নতুন যে ব্যাচটা চালু হচ্ছে সেই ব্যাচে তোমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল, হাই লেভেল পর্যন্ত পুরো পড়াশোনা করবে। আমাদের মেন ফোকাস হচ্ছে তোমার ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি এবং রেলওয়ে গ্রুপ ডি, এই এক্সামগুলোকে ফোকাস করে আমরা তোমাদের সমস্ত যে আলোচনাগুলো করছি সেগুলো সব কোশ্চেন থাকবে। এবং তোমাদের যদি মনে হয় যে পরবর্তী ডাব্লিউবিপি বা কেপি বা এসএসসি জিডি তে তোমরা তোমাদের ছবি দেখাতে পারবে 9th কনভোকেশনে, তাহলে ইমিডিয়েট আবারও বলছি এই দুটো নাম্বারে ফোন করো, 6297763119 অথবা 8777850545, দুটো নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে ইমিডিয়েট নিজের সিটটা বুক করো। ওকে, থ্যাংক ইউ।